I am Ashish Chakraborty, Faculty of Electrical Engineering Department of Sri Ramakrishna Institute of Science and Technology. আমি তোমাদের আজকে সুইচ গিয়ার প্রোটেকশন যে সাবজেক্টটা আছে তার ইউনিট 1 আর ইউনিট 2তে কী কী কোশ্চেন অ্যান্সার মোটামুটি আসতে পারে সেইটা নিয়ে আমি একটু আলোচনা করব। তো দেখো, ফার্স্ট নেসেসিটি অ্যান্ড ফাংশন অফ প্রোটেক্টিভ সিস্টেম। এখানে যেটা আমাদের যে কোশ্চেনগুলো হয় সাধারণত ছোটো ছোটো টাইপের কোশ্চেন কিছু আসতে পারে এখান দিয়ে। ফার্স্ট যেটা আমি বলি, যেমন নেসেসিটি অ্যান্ড ফাংশন, হোয়াট ইজ নেসেসিটি অ্যান্ড ফাংশন অফ প্রোটেক্টিভ সিস্টেম, এরকম টাইপের কোশ্চেন 1 নম্বর। ধরো এটা মোটামুটি 3-4 নম্বরে কোশ্চেন আসতে পারে। নেক্সট ধরো তোমাদের যেটা দিতে পারে এই নর্মাল অ্যান্ড ফল্টলি কন্ডিশন ইন পাওয়ার সিস্টেম। তো এটা এখান থেকে তোমাদের মোটামুটি ধরো কী কী টাইপের ফল্ট আছে, যেমন আমাদের সিমেট্রিক্যাল ফল্ট আছে, আনসিমেট্রিক্যাল ফল্ট আছে। তো এইগুলো আমাদের কিন্তু ব্রড কোশ্চেনের মধ্যে থাকতে পারে। যেমন সিমেট্রিক্যাল ফল্টের হোয়াট ইজ সিমেট্রিক্যাল ফল্ট, এবং আর সাথে ড্র দ্য ফল্ট, ড্র অ্যান্ড টাইপস অফ ফল্ট দিতে পারে। আর সিমেট্রিক্যাল ফল্টের সাথে আনসিমেট্রিক্যাল ফল্টও দিতে পারে। কী কী টাইপের ফল্ট আছে সেটা ছবি এঁকে সেটা বুঝিয়ে দাও, এটা বলতে পারে। তো এইগুলো একটু ভালো করে দেখবে তোমরা। সিমেট্রিক্যাল আনসিমেট্রিক্যাল ফল্ট থেকে কোশ্চেন আনসার কিন্তু আসতে পারে। সাথে সিমেট্রিক্যাল আনসিমেট্রিক্যাল ফল্টের উপর প্রবলেমগুলো তোমাদের করতে হবে। প্রবলেমগুলো প্রচুর প্রবলেম আছে, এই প্রবলেমগুলো তোমরা দেখে নিও, এগুলো ভালো করে প্র্যাকটিস করো, ঠিক আছে? তো এইটা ভালো করে পড়বে। এছাড়া ধরো এরকম কোশ্চেন আসতে পারে, মানে কজ অফ ফল্ট, হোয়াট ইজ কজ অফ ফল্ট, ফল্টের কী কী কারণে ফল্ট হতে পারে। তো তো যেমন ওয়েদার কন্ডিশন আছে, ইকুইপমেন্ট ফেলিয়ার আছে, হিউম্যান এরর আছে, স্মোক অ্যান্ড ফায়ার। তো এই বিভিন্ন টাইপের ফল্টের ছোটো ছোটো করে তোমরা ডেসক্রাইব করতে পারো, ঠিক আছে? তারপরে ধরো এফেক্ট অফ ফল্ট, কী কী কারণে, মানে ফল্টের এফেক্টে কী হয়, যেমন ওভারলোড, ওভার কারেন্ট ফ্লো হচ্ছে, ঠিক আছে? তো লস অফ ইকুইপমেন্ট। তো এই জায়গাগুলো, তো এগুলোটাই থেকে ছোটো ছোটো কোশ্চেন আসতে পারে। ধরো 3-4 নম্বরের কোশ্চেন অ্যাপ্রক্স ওরকমই আসতে পারে, ঠিক আছে? এগুলো একটু ভালো করে পড়ো। নেক্সট এখান থেকে সিমেট্রিক্যাল ফল্ট থেকে আর সেরকম কিছু কোশ্চেন আসবে না। তো এগুলো একটু ভালো করে দেখে নিও। ম্যাথামেটিক ক্যালকুলেশনগুলো এগুলো খুব ইম্পর্টেন্ট। আর আনসিমেট্রিক্যাল ফল্টের ডেসক্রাইব করে দিতে পারে যে কীভাবে কী, মানে এটা কি, হোয়াট ইজ আনসিমেট্রিক্যাল ফল্ট, হোয়াট ইজ সিমেট্রিক্যাল ফল্ট, ড্র করে দিয়ে বুঝিয়ে দিতে পারে, ঠিক আছে? এছাড়া নেক্সট ধরো আর এখান থেকে সেরকম কিছু নেই, এগুলোই ভালো করে পড়ো। এবার ইউনিট 2 এর ক্ষেত্রে, যেমন আমাদের ইউনিট 2 ইন্ট্রোডাকশন, এই ফার্স্ট ইউনিট 1টা আমাদের খুব ছোটো সিলেবাস। তো ইউনিট 2 এইটা কিন্তু আমাদের অনেক কিছু আছে এর মধ্যে, এগুলো একটু ভালো করে দেখবে। যেমন তোমার রয়েছে ফিউজ, বেসিক ফিউজ টার্মিনোলজি। তো ফিউজ কি, হোয়াট ইজ ফিউজ, এবং এলিমেন্ট অফ ফিউজ, বিভিন্ন টাইপ অফ এলিমেন্ট, যে কী কী টাইপের এলিমেন্ট দিয়ে ফিউজ তৈরি করা হয় বা ফিউজ মেড হয়, ফিউজ এলিমেন্টগুলো ভালো করে পড়বে। এছাড়া ফিউজিং কারেন্টটা কী বা ফিউজিং ফ্যাক্টর কী, এখান থেকে ছোটো ছোটো 2 নম্বরে কোশ্চেন আসতে পারে, ঠিক আছে? ফিউজিং ফ্যাক্টর, যে ফ্যাক্টর বলতে যেটা কী বোঝায়, তো এটা রেশিওটা দেখাতে হবে, ঠিক আছে? মিনিমাম ফিউজিং কারেন্ট বাই কারেন্ট রেটিং অফ ফিউজ, ঠিক আছে? এছাড়া প্রসপেক্টিভ কারেন্ট, কাট অফ ফিউজ, প্রি আর্কিং টাইম,
টোটাল অপারেটিং টাইম, রাপচারিং ক্যাপাসিটি, এগুলো থেকে কিন্তু ছোটো ছোটো কোশ্চেন আসবে, ঠিক আছে? যেমন 2 নম্বর করে দিতে পারে। এগুলো একটু ভালো করে পড়বে, এগুলো খুবই ইম্পর্টেন্ট তোমাদের, ঠিক আছে? নেক্সট ধরো এই যে টাইম ভার্সেস কারেন্ট যে কার্ভটা ফিউজের, এটা তোমাদের আসবেই, মানে এটা আসতেই পারে, আসবেই একদম 100%। তো এইটা একটু ভালো করে পড়বে এবং ড্র করবে, ড্রটা ভালো করে প্র্যাকটিস করবে, এটা কিন্তু দেবে। দ্য কারেন্ট টাইম ভার্সেস কারেন্ট কার্ভ অফ ফিউজ, ওকে? তো এটা ভালো করে দেখে নেবে, ঠিক আছে? নেক্সট ধরো তোমার এইচআরসি ফিউজ। এইচআরসি ফিউজ খুবই ইম্পর্টেন্ট তোমাদের। দ্য কনস্ট্রাকশন ডায়াগ্রাম অ্যান্ড ওয়ার্কিং প্রিন্সিপাল অফ এইচআরসি ফিউজ, এটা ভালো করে পড়বে এবং এইচআরসি ফিউজের কনস্ট্রাকশন ডায়াগ্রামটা ভালো করে প্র্যাকটিস করবে, ঠিক আছে? ওয়ার্কিং প্রিন্সিপাল ভালো করে পড়বে, এগুলো তোমাদের খুবই ইম্পর্টেন্ট। এছাড়া অ্যাডভান্টেজ, এই হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ অফ এইচআরসি ফিউজ, অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ এইচআরসি ফিউজ, এটা ভালো করে পড়বে, এগুলো খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা হচ্ছে ফিউজের এই জিনিসগুলো পড়লেই তোমাদের পরীক্ষা সলভ করতে পারবে, ঠিক আছে? নেক্সট তোমাদের ধরো আইসোলেটার থেকে কোশ্চেন আসে, হোয়াট ইজ আইসোলেটার, ঠিক আছে? অ্যান্ড হোয়াট ইজ আর্থ সুইচ বা আর্থ আইসোলেটার, তো এইগুলো ভালো করে দেখবে। টাইপ অফ আইসোলেটার, এবং যে কোনো একটা আইসোলেটার লিখতে দিতে পারে, যেমন ডাবল ব্রেক টাইপ আইসোলেটার, সিঙ্গেল ব্রেক টাইপ আইসোলেটার, এটা এটা নিয়ে এগুলো দেখে লিখতে দিতে পারে, ঠিক আছে? এটা একটু ভালো করে দেখে নেবে। বা টাইপস অফ আইসোলেটার, কী কী টাইপ, হোয়াট টাইপ অফ আইসোলেটার লিখবে। তো এখানে দু রকম টাইপ আইসোলেটার ইউজ হয়, যেমন ডাবল ব্রেক টাইপ, সিঙ্গেল ব্রেক টাইপ দেখতে পাচ্ছ। তো এছাড়া পেন্টোগ্রাফ টাইপ আইসোলেটার আছে, ঠিক আছে? তো বিভিন্ন টাইপের আইসোলেটারটা ভালো করে পড়বে এবং প্রত্যেকটা আইসোলেটার থেকে ছোটো ছোটো কোশ্চেনও আসতে পারে, তো এগুলো ভালো করে দেখে নেবে, ঠিক আছে? পেন্টোগ্রাফ টাইপ আইসোলেটার কী, এটাও ভালো করে দেখবে। আচ্ছা, আর তারপরে তোমার অটো রিক্লোজার। তো অটো রিক্লোজার থেকে ছোটো কোশ্চেন আসতে পারে 3-4 নম্বরে, এটা ভালো করে দেখে নেবে। হোয়াট ইজ অটো রিক্লোজার, বা ডেসক্রাইব ইট দিতে পারে, হোয়াট ইজ অটো রিক্লোজার অ্যান্ড ডেসক্রাইব ইট, ঠিক আছে? এটা ভালো করে দেখে নেবে। নেক্সট তোমাদের যেটা আসতে পারে ফরমেশন অফ আর্ক, এটা খুবই ইম্পর্টেন্ট, তোমাদের সার্কিট ব্রেকারের মধ্যে চলে আসছে। সার্কিট ব্রেকার থেকে তোমাদের এটা দিতে পারে। তো আর্ক ফরমেশনের যে প্রসেসগুলো আছে সেইগুলো ভালো করে দেখবে, ঠিক আছে? পিকচার সমেত এটা ভালো করে ড্র করবে, ক্লিয়ার? দেখে নিও ভালো করে, কারণ এখান থেকে তোমাদের কোশ্চেন আসবেই। নেক্সট তোমাদের আচ্ছা, ফ্যাক্টর এফেক্টিং দ্য আর্ক রেজিস্ট্যান্স, এটা ভালো করে দেখবে। নেক্সট আচ্ছা, আর্ক এক্সটিংগুইশ প্রসেস, যেটা প্রিন্সিপাল অফ আর্ক এক্সটিংগুইশ প্রসেস যেটা রয়েছে, মানে আর্ক এক্সটিংগুইশন, সেটা ভালো করে দেখে নেবে, এখান থেকে কোশ্চেন আসতে পারে। তারপরে আর্ক প্রসেসের যে আর্ক এক্সটিংগুইশ যে প্রসেসগুলো আছে সেগুলো ভালো করে দেখবে, যেমন হাই রেজিস্ট্যান্স মেথড আছে, লো রেজিস্ট্যান্স মেথড আছে, তো এগুলো ভালো করে দেখে নেবে, ঠিক আছে? এছাড়া তোমার রয়েছে লেন্থ, যেমন তোমার রেজিস্ট্যান্সের মধ্যে রয়েছে, যেমন দ্য রেজিস্ট্যান্স অফ আর্ক মে বি ইনক্রিজ বাই কী কী কারণে আর্ককে মানে রেজিস্ট্যান্সের থ্রু আমরা কীভাবে রিডিউস করি, যেমন লেন্থ অফ আর্ক, সেটা দেখে নেবে। কুলিং দ্য আর্ক, ঠিক আছে? স্প্লিটিং দ্য আর্ক,
রিডিউসিং এক্স সেকশন অফ দ্য আর্ক। তো এইগুলো ভালো করে দেখে নেবে। এটা হচ্ছে হাই রেজিস্ট্যান্স প্রসেস, এখান থেকে গেছে। নেক্সট হচ্ছে লো রেজিস্ট্যান্স অর্থাৎ জিরো কারেন্ট মেথড, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা ভালো করে দেখে নেবে, এখান থেকে পিকচার ড্র করে তোমাদের লিখতে হতে পারে, ঠিক আছে। নেক্সট হচ্ছে মেথড অফ ডিআয়োনাইজড অফ দ্য মিডিয়াম, কীভাবে করবো, কী কী মেথডের মাধ্যমে আমরা ডিআয়োনাইজ করব, ঠিক আছে। এগুলো ভালো করে একটু পড়ে নেবে। এরপর তোমার যেটা রয়েছে ভোল্টেজ, রিস্ট্রাইকিং ভোল্টেজ অ্যান্ড রিকভারি ভোল্টেজ, এখান থেকে ছোটো ছোটো কোশ্চেন আসতে পারে 2 নম্বরে, ঠিক আছে। এগুলো ভালো করে পড়বে, ক্লিয়ার। তো এই পিকচারটা ড্র করবে, এই যে ধরুন আর্ক যেভাবে আর্ক প্রসেস যেভাবে তৈরি হচ্ছে, আর্ক কীভাবে জেনারেশন হচ্ছে এবং সেটা রিডিউস করা হচ্ছে, আর্ক ফর্মেশন, আর্ক এক্সটিংগুইশন। তো এই যে এই ড্রটা, এই পিকচারটা ভালো করে ড্র প্র্যাকটিস করবে, এটা তোমাদের পরীক্ষায় দিতে পারে। এরপরে তোমাদের সার্কিট ব্রেকারের মধ্যে যে রয়েছে যেগুলো, যেমন এমওসিবি, তারপরে মানে মিনিমাম অয়েল সার্কিট ব্রেকার, এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকার, তারপরে সালফার হেক্সা ফ্লুরাইড সার্কিট ব্রেকার, ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার, এইগুলো কিন্তু তোমাদের কনস্ট্রাকশন ড্র করে এর সম্বন্ধে লিখতে হতে পারে। এগুলো ভালো করে পিকচারটাগুলো ভালো করে প্র্যাকটিস করে যাবে এবং এর কনস্ট্রাকশানটা ভালো করে দেখবে, ঠিক আছে। তো এগুলো ভালো করে দেখো। আচ্ছা, এবার ধরো তোমাদের সার্কিট ব্রেকার চেম্বার রয়েছে, এটা হচ্ছে কনস্ট্রাকশন। আমি যে ব্রেকারটা দেখছি, এই সার্কিট ব্রেকারে যেমন এমওসিবি, মিনিমাম অয়েল সার্কিট ব্রেকার, এই এমওসিবির পুরো কনস্ট্রাকশন ডায়াগ্রাম এবং এর ছোটো ছোটো প্রত্যেকটা পার্ট সম্বন্ধে লেখা, এগুলো ভালো করে পড়ে যাবে, ঠিক আছে। নেক্সট সেটা ওয়ার্কিং প্রিন্সিপাল আছে, কীভাবে কাজ হচ্ছে এর ভেতরে, কীভাবে আর্ক ফর্মেশন হচ্ছে, আর্ক এক্সটিংগুইশন হচ্ছে, সেই প্রসেসটা দিয়েছে। তারপরে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজটা ভালো করে দেখে যাবে মিনিমাম অয়েল সার্কিট ব্রেকারে, ঠিক আছে। তো এটা ভালো করে দেখবে, এখান থেকে ছোটো ছোটো কোশ্চেন আসতে পারে। এরপরে নেক্সট এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকার, সেমই একই রকমভাবে কনস্ট্রাকশন ডায়াগ্রাম দিয়ে এটা ভালো করে এটা প্রত্যেকটা জিনিস সম্বন্ধে লিখতে হতে পারে, প্রত্যেকটা পার্টসের যেগুলো আছে সেগুলো লিখতে হতে পারে, ঠিক আছে। ফিক্সড কন্ট্যাক্ট কি মুভিং কন্ট্যাক্ট, ঠিক আছে, যেভাবে আর্ক মানে এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকারের থ্রু কীভাবে আর্ক ফর্মেশন এবং আর্ক এক্সটিংগুইশন হচ্ছে, ঠিক আছে। এগুলো ভালো করে দেখবে। এই যে রয়েছে রেডিয়াল ব্লাস্ট, ক্রস ব্লাস্ট, এগুলো প্রত্যেকটা দেখবে, প্রত্যেকটা থেকে ইন্ডিভিজুয়াল কোশ্চেন আসতে পারে। প্রিন্সিপাল অফ আর্ক এক্সটিংগুইশন এটা বললাম, ঠিক আছে, এটা ভালো করে দেখে নেবে। এছাড়া এরপরে যেমন আবার আছে SF6 সার্কিট ব্রেকার, এটা খুবই ইম্পর্টেন্ট, তোমাদের প্রত্যেক বাড়ি দেয় পরীক্ষার সময়। SF6 সার্কিট ব্রেকারের কনস্ট্রাকশন ডায়াগ্রাম ড্র করে এর সম্বন্ধে এর ওয়ার্কিং প্রিন্সিপাল বুঝিয়ে দিতে বলে, ঠিক আছে। এটা ভালো করে দেখে নেবে। তোমাদের নোট দেওয়া আছে, কোনো অসুবিধা নেই, নোটগুলো দেখে ভালো নোটগুলো তুলে নাও, সবাই তুলে নিয়ে ভালো করে পড়াশোনা করো, ঠিক আছে। আচ্ছা, কনস্ট্রাকশন সার্কিট ব্রেকারের প্রত্যেকটা কনস্ট্রাকশনে রয়েছে, কনস্ট্রাকশনের প্রত্যেকটা পার্ট রয়েছে, এগুলো ভালো করে দেখে নেবে। এই যে পিকচারটা দেখতে পাচ্ছ SF6 সার্কিট ব্রেকারে, এটা ভালো করে পড়বে, দেখবে এবং ড্রয়িং কিন্তু ভালো করে প্র্যাকটিস করে যাবে। ড্রয়িং কিন্তু প্রত্যেকটা সার্কিট ব্রেকারের কিন্তু ড্রয়িং তোমাদের করতেই হবে, ঠিক আছে। এবং সাথে কনস্ট্রাকশানগুলো দেখিয়ে দিতে হবে, কোন পজিশনে কোনগুলো আছে। এছাড়া ওয়ার্কিং প্রিন্সিপাল, এটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের, ঠিক আছে। নেক্সট হচ্ছে অ্যাডভান্টেজ দেখে নেবে। এসব সার্কিট ব্রেকার থেকে ছোটো ছোটো কোশ্চেন আসতে পারে।
সেগুলো ভালো করে দেখে নেবে। এই অ্যাডভান্টেজ থেকেই ছোটো ছোটো কোশ্চেন আসতে পারে, অথবা ডিসঅ্যাডভান্টেজ কী কী আছে, মানে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ অফ এসএফসি সার্কিট ব্রেকার, এরকম কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, নেক্সট হচ্ছে ভ্যাকুম সার্কিট ব্রেকার যেটা আছে সেমই প্রসেস অনুযায়ী কনস্ট্রাকশন ডায়াগ্রাম ড্র করে ওয়ার্কিং প্রিন্সিপাল বুঝিয়ে দাও, এরকম কোশ্চেন আসবে, ভালো করে দেখে নেবে এগুলো। ঠিক আছে, এই যে ওয়ার্কিং প্রিন্সিপাল। নেক্সট প্রপার্টি অফ কন্ট্রাক্ট মেটেরিয়াল অফ ভ্যাকুম সার্কিট ব্রেকার, প্রপার্টিগুলো দেখে নেবে ভালো করে। আচ্ছা, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ ভ্যাকুম সার্কিট ব্রেকার সেম প্রসেস। ঠিক আছে, নেক্সট হচ্ছে এবার ছোটো সার্কিট ব্রেকারের মধ্যে, মানে লো ভোল্টেজ সার্কিট ব্রেকারের মধ্যে যেমন রয়েছে মিনিমাম অয়েল মিনিয়েচার সার্কিট ব্রেকার, এমসিবি দিতেই পারে। এমসিবি কনস্ট্রাকশন ড্র করে তার প্রত্যেকটা পিকচারে লেআউট করতে দিতেই পারে, সেটার সাথে ওয়ার্কিং প্রিন্সিপাল। ঠিক আছে, প্রত্যেকটা পজিশন তোমার কনস্ট্রাকশন ড্র করে এবং প্রত্যেকটা পার্টের তোমার সম্বন্ধে আলোচনা করতে দিতে পারে। ঠিক আছে, এগুলো একটু ভালো করে দেখে নেবে। বায়োমেটালিক স্টিপ, মেকানিক্যাল ল্যাচ, নব, কন্ট্যাক্ট যা যা তোমার রয়েছে প্রত্যেকটাই ভালো করে পড়ে যাবে। এই যে ওয়ার্কিং প্রিন্সিপাল রয়েছে মিনিয়েচার সার্কিট ব্রেকারে, এটা ভালো করে দেখবে। সেমি অ্যাডভান্টেজ অফ মিনিয়েচার সার্কিট ব্রেকার, সেটা ভালো করে দেখে নেবে। এবার রয়েছে তোমাদের মোল্ডেড কেস সার্কিট ব্রেকার, মানে এমসিসিবি ওয়ার্কিং প্রিন্সিপাল দিতে পারে, বা দুটো এমসিবি আর এমসিসিবির মধ্যে ডিফারেন্স কি দিতে পারে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এমসিবি আর এমসিসিবি অ্যান্ড ফিউজ, তিনটেই দিতে পারে, তিনটের মধ্যে ডিফারেন্স কী, এগুলো ভালো করে দেখে নেবে। এগুলো না পড়লে কিন্তু তোমরা অ্যান্সারগুলো লিখতে পারবে না। ঠিক আছে, এরপরে রয়েছে আমাদের আর্থ লিকেজ সার্কিট ব্রেকার, ইএলসিবি। এটাও রিলেশন দিতে পারে, এমসিবি আর ইএলসিবির মধ্যে রিলেশন কী। ঠিক আছে, বা এটা ড্র করে কনস্ট্রাকশন ডায়াগ্রাম ড্র করে তোমাদের ওয়ার্কিং প্রিন্সিপালটা বুঝিয়ে দাও, দিতেই পারে। তো এটা ভালো করে দেখে নেবে তোমরা। ঠিক আছে, ইএলসিবি আর আরসিসিবি, ঠিক আছে, এটা দেখে নেবে। নেক্সট হচ্ছে তোমাদের রেটিং অফ সার্কিট ব্রেকার। রেটিং অফ সার্কিট ব্রেকারের মধ্যে যেটা রয়েছে ব্রেকিং ক্যাপাসিটি অফ সার্কিট ব্রেকার, মেকিং ক্যাপাসিটি অফ সার্কিট ব্রেকার, শর্ট টাইম রেটিং, রেটেড অপারেশন ডিউটি, রেটেড ভোল্টেজ, এগুলো থেকে কিন্তু ছোটো ছোটো কোশ্চেন আসতে পারে, এটা ভালো করে দেখে নেবে। প্রত্যেকটা কিন্তু ডেফিনেশনগুলো প্রত্যেকটা দেখে নেবে। নেক্সট ব্রেকিং ক্যাপাসিটি দিয়েছে। ঠিক আছে, ব্রেকিং ক্যাপাসিটি এটা ভালো করে পড়ে নেবে। ব্রেকিং ক্যাপাসিটি ইজ ইকুয়াল টু কি, √3 × VI × 10⁶ MVA। ঠিক আছে, এটা ভালো করে দেখে নেবে। মেকিং ক্যাপাসিটি অফ সার্কিট সেম ফর্মুলায় দেখো, আর একটা ফর্মুলা রয়েছে, এই ফর্মুলার উপর বেস করে কিন্তু আমাদের ক্যালকুলেশন করতে হতে পারে। ঠিক আছে, নেক্সট শর্ট টাইম রেটিংয়ের মধ্যে রয়েছে রেটেড অপারেশন ডিউটি, রেটেড ভোল্টেজ। আচ্ছা, শর্ট টাইম রেটিং এটা ভালো করে তো দেখে নেবে। আচ্ছা, রেটেড অপারেশন ডিউটি অ্যান্ড রেটেড ভোল্টেজ, এই যে অপারেশন, হোয়াট ইজ অপারেশন রেটেড অপারেশন ডিউটি অ্যান্ড হোয়াট ইজ রেটেড ভোল্টেজ, তো এটা কিন্তু শর্ট নোটে আসতে পারে। ঠিক আছে, বোঝা গেল? এটা একটু ভালো করে দেখে নেবে তোমরা, এখান থেকে কোশ্চেন আনসার কিন্তু আসতে পারে। বুঝে গেল? প্রত্যেক ভালো করে প্রিপারেশন নাও সবাই।
ঠিক আছে, ভালো করে পড়াশোনা করো, সামনে পরীক্ষা, প্রিপারেশন নিতে হবে।